গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ডট রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 8টার সময় ব্লগটা স্টার্ট করলাম। আর দুদিন ধরে ব্লগ দিতে পারিনি, কারণ বাড়ির পাশে অনুষ্ঠান চলছিল, যার জন্য আমি ব্লগটা দিতে পারিনি দুদিন ধরে। তো কিছু টেনশানে আছি, আর মানে ভালো লাগছে না। রাত্রিবেলাটা সারা রাত্রি রাত্রিবেলাটা ঘুমোতে পারিনি। রাত্রি 3টের সময় একটু চোখটা বন্ধ করেছি, আবার সকাল 5টার সময় উঠে পড়েছি। তো টেনশানটা এটাই হচ্ছিল যে একটা অ্যালবাম শ্যুট করছি, তো যেটা পুরোটাই আরিয়ানকে ছাড়া, আরিয়ান এতদিন যেহেতু যা করেছে আরিয়ানকে, এতদিন যা করেছে আরিয়ানকে সাথে নিয়ে করেছে। আরিয়ানই সব কিছু দেখতো, আমি এত কিছু দেখতাম না, ওই সব কিছু গাইড করতো নিজের হাতে। তো এখন সেটা সম্পূর্ণটা আমাকে করতে হচ্ছে, সেটা নিয়েই একটু টেনশান হচ্ছে যে এত বড় কাজ আমি কি করে কি করব, তারপর করার পরে কি হবে, তোমরা যারা আছো সবাই সাপোর্ট করবে কি না, সেটা নিয়েও অনেক টেনশনে আছে। তো তার জন্য ভালো লাগছিল না। তো যাই হোক, একটা মিউজিক অ্যালবাম শ্যুট স্টার্ট করছি আমরা, কাল থেকে করব। আজকে বেরোবো, যেটা শ্যুট হবে মুকুটমণি, হ্যাঁ মনে হয় বাঁকুড়া মুকুটমণি, যাই হোক হবে। আমি জায়গা লোকেশন ভালো একটা চিনি না, আমার সাথে আরও অনেকেই যাচ্ছে, ওরা চেনে, ক্যামেরাম্যান যারা আছে, গাড়ি আমরা বলেছি, তো ওরা জানে। তো যাব হচ্ছে গাড়িতে 7 জন যাব, মেকআপ আর্টিস্ট দিয়ে। আমার পার্সোনালি আমার সাথে কেউ থাকা নিয়ে থাকবে, বোনকে নিচ্ছি না এর জন্যই, বাবার শরীরটা ভালো না। তো বাড়িতে তো যে কোনো একজনকে থাকতে হয়, তারপর আমার মেয়ে এসছে বাড়িতে, একটু কথা শোনে না। তো আমি হয়তো কোথাও গেলে সোমাকে থাকতে হয়, সোমা কোথাও গেলে আমাকে থাকতে হয় বাড়িতে। তো যার জন্য সোমা বলছে আমি বাড়িতে থেকে যাই, কারণ বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তো তার জন্য ও বাড়িতে থাকবে। তো আমাকে একটু গাইড করার জন্য, দেখার জন্য একটা মেয়ে মানুষ তো নিতে হয়, তার জন্য আমি রীতাদির মেয়েকে নিয়ে যাচ্ছি। তো এরকম রাত্রি 11টার দিকে, 10টা-11টার দিকে গাড়ি বলা হয়েছে। তো গাড়ি করে কৃষ্ণনগর থেকে সবাই মিলে কৃষ্ণনগরে মিট করে, কৃষ্ণনগর থেকে গাড়িতে উঠবো। তো ভোরবেলা ওখানে গিয়ে পৌঁছবো। তো সবটাই দেখতে পারবে তোমরা, পুরো ব্লগটাই সবটাই দেখতে পারবে। তো আমি এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি, নিচে যাব ফ্রেশ হতে। আর দেখো, ফ্রেশ হতে যাব, আমি এখানে এসে একটু বসেছি, কারণ আগে রোজ সকালে আরিয়ান এসে বাথরুমে যেত, আর আমি এখানে বসে থাকতাম, ব্লগও স্টার্ট করেছি এখানে বসে আগে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু মোবাইল দেখছিলাম, দেখার পরে তারপর এখানে এসে বসে আছি। চারটা ভালো লাগছে। আর দেখো, আমাদের বাড়ির ওইটা আরেকজন আছে আমার সাথে, তাও দেখাচ্ছি। ওই এদিকে আয়, দেখো কি সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে, ছাদের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সকালবেলা চলে আসে, উপরে চলে আসে, সকাল হলেই উপরে চলে আসে। উপরের এই দরজাটা যদি খোলা থাকে, তাহলে এর ভেতরে গিয়ে পটি ফটে করে একাকার করে দেয়। দেখো কি করে বেড়াচ্ছে। তো চলো আমি নিচে যাই, ফ্রেশ হয়ে নিই একটু। তো নিচে এসে দেখি মা খরগোশের বাচ্চাটাকে বার করে দিল, খুব জ্বালাচ্ছে, বিরক্ত করছে, এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে শুধু। আর আমি বোনকে বলে দিলাম আমার মাথায় একটু তেল লাগিয়ে দে, কারণ কিছুক্ষণ পরেই আমাকে বেরোতে হবে। ওই যে পেছনে দেখতে পাচ্ছ আমি কি তেল ইউজ করি, আর মীরা শ্যাম্পু ইউজ করি। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন রেডি হব, ব্যাগ প্যাকিং চলছে। আরিয়ানের কথা খুব মনে পড়ছে, কারণ আজকে যদি ও থাকতো, এই শ্যুটগুলো ওর সাথে করার ছিল, যেগুলো হলো না। তো যাই হোক, একটু ভয় লাগছে, কারণ একা এত বড় একটা দায়িত্ব নিয়ে করছি। অনেকে হেল্প করছে অবশ্য, তবু আরিয়ান তো নেই। আরিয়ান থাকলে একটু ভরসা থাকতো, এই আর কি, ভরসা পেতাম যে না আছে, ও সামলাচ্ছে আমাকে। কখনো এইসব ও অবশ্য
সামলাতে দেয়নি, কারণ ও বলতো যে তোকে এইসব নিয়ে টেনশন করতে হবে না, আমি এগুলো দেখে নেবো, তুই শুধু শ্যুটটা করবি। বাট এখন আমাকে সব দিকই দেখতে হচ্ছে, মানে ও থাকলে এই জিনিসটা হতো না। তো চলো আমি এখন রেডি হব, রেডি হয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বাইরের আবহাওয়াটা ভালো না দেখেই আমি আসলাম, মানে বৃষ্টি আসবে আসবে, আমি দেখাচ্ছি পেছনটা দেখো কত মেঘ করেছে, মেঘ করেছে, দাঁড়াও দেখো মেঘ করে আছে, কি যে হবে সেটাই ভাবছি। এতদিন ভাবছিলাম বৃষ্টিটা যাই হোক গেল মনে হয়, আর হবে না, তো আবার বৃষ্টি আসছে, শ্যুটটা কি করে হবে কি জানি। তো ওটাই, মানে বৃষ্টি হলে তো পুরো সর্বনাশ হয়ে যাবে। তো এখন বাজে 3টে, আর আমি বেরোবো 6টার সময়, বেরোনোর সময় তারপর আসবো আবার তোমাদের সাথে কথা বলতে। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, আর এখানকে একটু প্রণাম করবো, তারপর বেরোবো। আমি আসে তাকে আমার দিয়ে যায়, আমার হচ্ছে লো প্রেশার। লো প্রেশার না তো কি, খাস নেই কিছু না সারাদিন, এর জন্য কথা একটু শুনতে হয়। বাড়ি থেকে বেরোনোর আগে সবাইকে প্রণাম করে নিলাম, আর সোমা আমাকে বলছে যে তুই এত প্রণাম কেন করছিস, কারণ আমি প্রথমবার এত বড় একটা কাজ করতে যাচ্ছি, তো প্রণাম তো আমাকে করতেই হবে তাই না। তো যাই হোক এখন বেরোবো, আর আমার মা না প্রণাম নিতে চায় না, কেন যায় না, বলছে করতে হবে না, তাও আমি জোর করে করেছি। তো চলো এখন বেরোবো, অটো তো আগে থেকে বলা হয়নি, আর সবাই কৃষ্ণনগর থেকে দেখা করে নেবে, সবার সাথে কৃষ্ণনগরেই দেখা হবে, কারণ গাড়িটা যার ভাড়া করেছি তার বাড়ি কৃষ্ণনগরে, কৃষ্ণনগর থেকেই আমাদের সবাইকে রিসিভ করবে আর কি। তো এখানে দেখো আমার বোনের দুষ্টুমি কি করছে, ছাগলের বাচ্চাটাকে মানে পুরো বিরক্ত করছে, দেখো কেমনভাবে ক্যামেরা তুলছে, দেখো দেখো কেমন লাগে এগুলো। তো তারপর বেরিয়ে গেছি, অটোতে আছি, অটো করে যাচ্ছি বগুলাতে, কারণ বগুলা থেকে বাসে করে যাব কৃষ্ণনগরে, আর বগুলাতে আমি পৌঁছে গেছি, এখন বাসের মধ্যে আছি, যাচ্ছি কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে নেমে আবার আমাকে টোটো করে স্টেশনে যেতে হবে, কারণ স্টেশনে অলরেডি রীতাদের মেয়ে আগে চলে এসছে, রীতাদের মেয়েই সবার প্রথমে এসছে, তো আর মেকআপ আর্টিস্ট এখনও আসেনি, হয়তো আসছে। কৃষ্ণনগর স্টেশনে উঠেই দেখি এনারা আমাদের ভিডিও দেখে, তো আমার কাছে এসে কথা বললো, কিছু পিক তুললো, ভীষণ ভালো লাগলো। তোমরা মাঝে মাঝে এইভাবে যে আসো না, কথা বলো, সত্যি খুব ভালো লাগে, এভাবেই ভালোবেসো আর সাপোর্ট করো। তো এখানে খিদে পেয়ে গেছে, এখন এসছে ডিম টোস্ট খেতে, আমি আর রীতাদির মেয়ে, আর ওদিকে বসে আছে মেকআপ আর্টিস্ট আর তার মা, তাদের জন্য একটা নিয়ে এসেছি, আর তারা আবার লুচি না পুরি কিনে নিয়েছিল, তো ওটা তো আমি খাবো না, তেলের জিনিস, এতটা রাস্তা যাচ্ছে, আমি শুধু একটু ডিম টোস্ট খেয়ে নিলাম। আর এই যে আমাদের গাড়ি চলে এসছে, এখানে দাঁড়িয়ে আছে, সবাই চলে এসছে, বাট আমাদের যে হিরো আরিয়ান্থ মুখার্জি সে এখনও আসেনি তার টিম নিয়ে, তার জন্য আমরা সবাই এখানে ওয়েট করছি। গাড়ি তো অনেক আগেই এসে গেছে, আমাদের লাগেজগুলো ভেতরে দেওয়াও হয়ে গেছে, এখন শুধু আরিয়ান্থ আসলেই হয়ে যায় আর কি। তো পেছনে দাঁড়িয়ে আছে মেকআপ আর্টিস্ট সুপর্ণা পাল, আর তাদের মেয়ে স্নেহা ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো দেখি আরিয়ান্থ কখন এসে পৌঁছায়, সেটাই দেখতে হবে আর কি। এখন আমি তো আমারটা বানাচ্ছি অলরেডি। এটা কি হচ্ছে? আমিও বানাচ্ছি, আমি বাড়ি থেকে শুরু করেছি। ওকে, আমি রুম্পার চ্যানেলে ফার্স্ট ইন্ট্রো দিচ্ছি। আই এম আরিয়ান মুখার্জি। আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুর ভিডিও করার জন্য।
আর এখানে রুম্পা অনেকক্ষণ থেকে পাগলামি করছিল দেখতে গাড়ির ওপর দাঁড়িয়ে। যাই হোক চলো, আমরা প্রচুর মজা করবো, প্রচুর এনজয় করবো। আমাদের জার্নি এখন স্টার্ট হচ্ছে, হোল নাইট আমাদের জার্নি হবে। সো উই উইল রক। সো লেটস গো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাঁকুড়া মুকুটমণিপুর, যেখানে আমাদের মিউজিক অ্যালবাম শ্যুট আছে। তো নেক্সট ব্লগের জন্য প্লিজ সবাই ওয়েট করো।